আমার ভাইয়েরা, হযরত ওমর ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওই যে বুড়ির বাড়ির কাছে চলে গেছে, জুপের আড়ালে বসে আছে। ওমর বলে, আজকে কে আসে? আমি চোর ধরতে চাই, বলুন আল্লাহু আকবার। হযরত ওমর আড়ালে বসে আছে, লোকটা কে আসে আমি ওমর দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, রাত যখন গভীর হয়ে গেছে, একটা লোক গামছা মোড় দিয়ে মুখটা ঢেকে, পায়ে জুতা নাই, চুপি চুপি করে আস্তে আস্তে করে বুড়ির বাড়ির দিকে আসতেছে। হযরত ওমর দেখতেছে লোকটা আসে। আমার ভাইরা যখন একদম নিকটে চলে এসেছে, ওমর বলতেছে, কে তুমি? কে নাম তোমার? কোত্থেকে এসেছো? আমার ভাইরা খেয়াল করেন, গভীর রাত্রে কেউ যদি না থাকে, উমরের মতো মানুষ যদি ধমক দেয়, অবস্থাটা কি হবে? উমরের কণ্ঠ তো অনেক বড় ছিল, অনেক সাহসী মানুষ ছিল, কিন্তু যে আসছে উনি তো ভয় পাওয়ার লোক না। উনি, লোকটা কে আসছে, কোন মানুষ আসছে? আমার ভাইয়েরা, লোকটা যখন একদম কাছে চলে এসেছে, উমর বলল, কে আপনি? এত রাত্রি বুড়ির বাড়ি থেকে আমি জানতে চাই। উমর যখন কাছে চলে গেল, দেখে এই লোকটা আর কেউ না, তিনি হলেন নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আস্তে কোন শূন্য লাইব কে, একদম আরো আস্তে কোন, কইেন না গুণ হইব। সুবহানাল্লাহ। দেখছেন, সরে কোন সুবহানাল্লাহ। এরকম মজার কথা শুনলে সুবহানাল্লাহ কেন জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকরকে দেখে ওমর আশ্চর্য হয়ে গেল। আবু বকর, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি দেশের বাদশা, দিনের বেলা কত রাষ্ট্রীয় কাজ কাম আপনি করেন, রাতের বেলা আপনি ঘুমাবেন, একটু আরাম করবেন, কিন্তু আরামের ঘুমকে হারাম করে দিয়ে বুড়ির বাড়ির কাজ করতে আসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার পায়ের জুতা কই? আপনি প্রধানমন্ত্রী, পায়ের জুতা নাই। হযরত আবু বকর বলে, ওমর, আমার পায়ের জুতা নাই, তার কারণ তুমি জানো নি? বলে, কি কারণ? আমার জুতার আওয়াজে মানুষের ঘুম ভেঙে যাবে, আমার দেশের মানুষের কষ্ট হবে, আমি মানুষকে কষ্ট দিতে চাই না। আরেকটা কারণ হলো, উমর, মানুষকে আমি দেখাইতে চাই না, মানুষকে আমি জানাইতে চাই না আমি অর্ধেকটা পৃথিবীর বাদশা, বুড়ির বাড়ির কাজ করি। আমার আমল দুনিয়ার কেউ না জানো, আমার আমল আমি কাউকে দেখাইতে চাই না। আমার আমলের কথা শুধু আমার আল্লাহ জানুক, বলুন না সুবহানাল্লাহ।